২৪-এর গণঅভ্যুত্থানে ক্ষমতাসীন শেখ হাসিনার পতনের ১৮ মাস পর দেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে ২০৯টি আসনে জয় পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামী কয়েকদিনের মধ্যেই শপথ গ্রহণ করবে দলটির নির্বাচিত নেতারা। আর তাই প্রশ্ন উঠেছে, নির্বাচন পরবর্তী ঢাকা-দিল্লি সম্পর্ক কেমন হবে? নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। অন্তর্বর্তী সরকারের আমলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিল অনেকটাই শীতল। কিছু ক্ষেত্রে দুই দেশকে মুখোমুখি অবস্থানে দেখা গেছে। তবে ভোটের ফলাফলে পাল্টে গেছে সমীকরণ। বিশ্লেষকরা বলছেন, এই নির্বাচনের ফলাফলই নয়াদিল্লি ঢাকা সম্পর্কের ভবিষ্যৎ পথ চলা নির্ধারণ করতে পারে। বাংলাদেশের সঙ্গে ৪,০০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্ত রয়েছে ভারতের। তাই পূর্ব ভারতের ৭টি রাজ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ভারতের ঢাকা সহযোগিতার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে ১২ ফেব্রুয়ারির ভোট ভারতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। সেজন্য ফলাফল ঘোষণার পরপরই পাকিস্তানের আগেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দুপুরে নরেন্দ্র মোদী নিজে তার এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করেন। ভারতের প্রধানমন্ত্রীর এই ইতিবাচক বার্তাটি দুই দেশের আগামী দিনের কূটনৈতিক সম্পর্কের জন্য একটি শক্তিশালী সংকেত হিসেবে দেখা হচ্ছে। এদিকে এর প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপিও। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করেছে দলটি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম WION এমনটা জানিয়েছে। সংবাদ মাধ্যমটি বলছে, নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ের পর এই পরিকল্পনা আওয়ামী লীগের পতনের পর থেকে দুই দেশের চলমান উত্তেজনা কমিয়ে আনার চেষ্টার ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে বিশ্লেষকদের মতে, ভারত এবার এককভাবে আওয়ামী লীগের উপর নির্ভর করার কৌশল থেকে সরে এসে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে, যাতে ভবিষ্যতের রাজনৈতিক পরিবর্তনেও দুই দেশের সম্পর্ক অটুট থাকে। তবে গণঅভ্যুত্থানে পলাতক শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টি বড় কূটনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে। নতুন সরকার যদি শেখ হাসিনার প্রত্যর্পণ দাবি করে, তবে কঠিন পরীক্ষার মুখোমুখি হবে নয়াদিল্লি। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।